ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছি ভাই, চাকরিটা খুব দরকার, একটু যাইতে হবে। ভিতরে অনেক লোক আছে, আপনি কি কিছু দিতে পারবেন? কি হলো, চাকরির লেগে টাকা? তাহলে আমি ভিতরে ঢুকে গিয়ে আপনার চাকরি হয়ে যাবে। আচ্ছা দিতেছি, চাকরি দিতে হলে বলে টাকা দিতে পুরো বাড়ি ভিতরে হয়ে গেল গা। যান। চাকরি দেবো তো? হ্যাঁ নেক্সট নিয়ে কামিং স্যার। ইয়েস কামিং আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ও চাকরির জন্য আসছে? জি স্যার। দেখি ফাইলটা দেখো। স্যার কি আপনি তো ম্যাট্রিকে ফেল করছিলেন একবার? স্যার ফেল করি নাই স্যার, তাহলে আমার ভুল রেজাল্ট। ও ভুল রেজাল্ট দিছে? আরে ভাই এ কি, আপনি তো ইন্টারও দুইবার ফেল করেছেন আর লোক পাই নাই, আপনারে ভুল রেজাল্ট দিছে। ও স্যার, আচ্ছা। নরম মানুষ পেলে যাওয়া। স্যার চাকরিটা হবে তো স্যার? আহা, চাকরি হওয়ার কারণেই তো আমি বিজ্ঞপ্তিটা দিয়েছি। তা আপনার চাকরি কিসের দরকার? স্যার চাকরি কিসের দরকার বুঝেন না, জীবন বাঁচানোর জন্য স্যার। তা জীবনটা বাঁচাই লাভটা কি? জীবনটা বাঁচার লাভ কি? বউ বেটি আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে তো বাঁচাইতে হবে। নিজে না বাঁচি, তাদেরকে তো বাঁচাইতে হবে, খাওয়াইতে হবে স্যার। আরে খাইয়ে হবে কি? খাইলে তো পেটটা ভরবো, আর না খাইলে তো মনে করেন ঘুম হইতো না স্যার, সেই জন্য মানুষে খায়। তা আপনার ঘুমেরটা দরকার কি ভাই? না ঘুমাইলে তো চোখের সাইড দিয়া সব কালো হয়ে যাবো গা। স্যার একটা কথা কই স্যার, কি? আপনার তো একটা পর একটা প্রশ্নে। আচ্ছা শুনেন শুনেন শুনেন, প্রশ্ন এখন শেষ হয় না। বলো। আপনার চোখে যে কালি পড়ে যাবে, তাতে প্রবলেমটা কোথায়? আপনি কি নায়িকা নাকি গায়ক? যে আপনার নাকি সালমান খান চেহারা নষ্ট হয়ে গেলে আপনার সমস্যা হয়ে যাবে? স্যার চাকরির ইন্টারভিউ যাতে এই প্রশ্ন অবান্তর প্রশ্ন করবেন, এটা জানলে তো আর আমি চাকরির ইন্টারভিউ দিতে চাইতাম না। আপনি তো অবান্তর প্রশ্ন করতেছেন আমাকে। আরে অবান্তরের কি আছে? আপনি যে এই যে বলতেছেন আমার চোখের নিচে কালি পড়বে, আরে বাবা চোখের নিচে কালি পড়লে কি, মানুষের অনেক মুখে কালি পড়ে গেছে, তাদের কিছু হয় না, আর আপনার চোখের নিচে একটু কালি পড়লে সমস্যা। পারবো আপনি কম, আমার চাকরিটা হইব কি না সেটা বলেন। না চাকরি তো হবে, কিন্তু আপনার চাকরির বেতন পেয়ে কি করবেন? স্যার বেতন পাইয়া বউবেটির লেগা কাপড় চুল লেগে যাবো, সামনে ঈদ, রোজার ঈদ। বুঝতে পারছি। তা মনে করেন এই বছরটা যদি করোনার কারণে ঈদটা না হতো, তাহলে আপনি কি করতেন? করোনার কারণে 2 বছর ঈদ করতে পারি নাই গা, এই বছর আপনি করোনার টানতেছেন। করোনা তো গেছে গা, বিদায় হয়ে গেছে গা। করোনা দিয়ে কি করবেন আপনি? কি করোনা আসছে স্যার? নাকি তো চাকরি না দেওয়া লেগা? আরে ভাই রে ভাই, আমি যে চাকরি আপনাদের দেব, কিন্তু আপনি ম্যাট্রিকে একবার ফেল করেছেন, সমস্যা নাই। ইন্টারভিউ দুবার করেছেন, তাতে সমস্যা নেই। আপনি তো আবার এই যে ইংরেজিতেও ফেল, ঘটনা কি? আর একটা কথা বারে কইতাছি তো, আমারে অরিজিনাল রেজাল্টটা দেয় নাই, আমারে ডুপ্লিকেট রেজাল্ট দিতে ওই লোকে ঘুষ চাইছিল, মাস্টারে ঘুষ চাইছিল, ঘুষ দেই নাই আমার থেকে। এর লেগে আমার 2 নম্বর রেজাল্ট দিতে বুঝতাছেন না কেন? আচ্ছা বুঝতে পারছি। এখন যে ব্যাপারটা হইছে, আপনার তো বেতনও তাহলে 1 নম্বর দেওয়া যাবে না, আপনার বেতনটা তো 2 নম্বর দিতে হবে নাকি? বাবা রে, পাঁচ ভালো লাগে না স্যার। আপনার চাকরিটা হবে, কিন্তু কি স্যার? না মানে একটু সময় লাগবে। আমার সময় লাগবো? না না না, বেশি সময় না, এই মনে করেন 5-6 বছর সময় লাগবে। 5-6 বছর সময় লাগবো? এমবে সময় দিতে দিতে চুল পাইকা গেছে গা, দাড়িও পাকা শুরু হয়ে গেছে গা, আবার 5-6 বছর। আরে খারাপ কেন? আপনার চুল পাকছে? আচ্ছা আপনার চুল কেন পাকছে সেটা বলেন। চুল কেন পাকছে এইটা বলে কইতে হইব? চাকরির ইন্টারভিউ বলে এটা। আর বলবেন না, ইন্টারভিউ বোর্ডে যদি সঠিক উত্তর না দেন তাহলে আপনার চাকরি হবে কি করে? স্যার আমি বুঝতে পারছি, কি বুঝতে পারছেন আপনি? অনেক কিছু বুঝতে পারছি। আপনি খালি আমার অবান্তর প্রশ্ন করতে করতে আমার পাগল করে লাইতেছেন। আমি ওরা দেখতেছি গা, আপনি তো আমার চাকরিটা দিবেন না, এর লেগে অবান্তর প্রশ্ন করতেছেন। আরে কখন আমি কি বলছি মুখে আপনার চাকরি দেব না? আমি তো বলছি আপনার চাকরি দেব, কিন্তু একটু সময় লাগবে। আপনি একজন চাকরি প্রার্থী, আপনার কাছে প্রশ্ন করব না, আপনাকে যাচাই বাছাই করে তো আমি চাকরিটা দেব নাকি? আর এর লেগে কি প্রশ্ন চুল পাকা দিয়ে প্রশ্ন করে মানুষ?
আরে আমি আমার এখানে দরকার একটা মানুষ, আপনার চুলটা কেন পাকলো? যদি আপনার অন্য কোনো সঙ্গে হুটহাট করে পাকে যায় তাহলে আমার অপারেশন কি হবে? এই জন্য তো প্রশ্ন করছি আমি। আরে স্যার, আমার তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাইকা দাগ নালে কাটটা দাগ, আপনার সমস্যা নাকি? আমার সমস্যা কি? আমার অফিসে কার রাখবো না রাখবো সেটা আমি যাচাই বাছাই করে রাখবো না? আমি যদি একটা হুটহাট করে একটা লোকের রাখি তাহলে কি হইব? আমার অন্য কর্মচারী তো ডিস্টার্ব হতে পারে, তারা তো সমস্যা করতে পারে। আপনার লোক আমি কথায় পারুন না স্যার, একটা কাম করেন, আমার 200 টাকা দেন। এই দাঁড়ান। আমি আপনার 200 টাকা দিব? আপনার তো আমি চাকরিতে নিলাম না, এর আগেই কোন আপনি টাকা দিতে বল নাকি? আপনার 200 টাকা কেন দিব? আরে 200 টাকা কেন চাইতাছি এটা তো বুঝেন, মনে করছি চাকরি পাবো, চাকরি পাইলে অর্ধেক মাসের বেতন পাবো, বেতন দিয়া বউ বাচ্চার লেগে মিষ্টি কিনা লয়ে যাবো। অন্ত মনে করেন আমি গেট দিয়া ঢুকতে আপনার ওই যে না ডাক নাকি আছে না, পিয়ন আছে না, ওই পিয়ন যা ছিল সব কাঁচা রাখা দিতে, আপনি 200 টাকা দিলে আমি বাইক যাইতে পারি, গাড়ি ভাড়া কি হবে জায়গা চাকরি আমার লাগতো না ভাই, চাকরি আমার লাগতো না, চাকরির আউটফিট টাকা 200 টাকা দেন, 200 টাকা বুঝতে পারছি আপনি আমার চাকরিও দিবেন না, 200 টাকাও দিবেন না। আরে ভাই বুঝতে যখন পারছেন তাইলে করে বসে আছেন কেন? যান রাস্তা মাপেন। ওই মিয়া, আপনারা তো বই আদান না, যেই অফিসে ঢুকতে গেলে পিয়ন না দা সব কাপে কুতো রেখে দেয়, আর যেই অফিসার যেই মালিকে পাতলা চুল কাঁচা চুল ভাত খাইতেন কি খাইতেন না এই হিসাব এই মালিকের চাকরি আমি করতাম না, গেলাম গা। মাথাটা একদম পাগল বানাই দিল।